হ্যাঁ, আমাদের রিলেশন করে বিয়ে। আর যেহেতু আমার জীবনে একটা ধাক্কা ছিল, আমি সিঙ্গেল মাদার ছিলাম, আমার কাছে মনে হতো যে মানে আমার ম্যাচিউরড কাউকে পছন্দ হতো, মানে আমার সবসময় ম্যাচিউরড মানুষকে পছন্দ হতো যাদের একটু বয়স বেশি। যেহেতু একবার আমি একটা ধাক্কা খাইছি, কারণ আমার কাছে মনে হতো যে আমাকে স্বাধীনতা দিবে, যে আমাকে কাজ করার স্বাধীনতা দিবে, যে আমাকে বুঝবে, এবং যার মানে একটা ভালো পার্সোনালিটির মানুষ আমার দরকার ছিল। এবং আমার হাজব্যান্ড অসম্ভব ভালো মানুষ। আর যেহেতু ও একটু ও বিদেশে বড় হয়েছে, লন্ডনে পড়াশোনা সবকিছু ওখানে, আর ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও বড়, ওর চিন্তা ভাবনা অনেক মুক্ত চিন্তার মানুষ। তো আমি সবসময় চাইতাম যে এরকম একজন মুক্ত চিন্তার মানুষকে বিয়ে করতে, এবং ওর সাথে আমার রিলেশন করে বিয়ে করা। সো দ্যাটস ইট। আসলে কেন বিয়ে করছেন, বা আসলে এটা কি আপনাদের কি রিলেশন ছিল? 15,000 টাকা দিয়ে শুরু করেছিলাম, আর এখন আমাদের 10টা শোরুম। আর এখন আমাদের ডিরেক্ট আমাদের সাথে কাজ করে, ধরেন আমাদের হয়তো 150-150 জনের বেশি হবে স্টাফ, আর ইনডিরেক্টলি অনেক ফ্যাক্টরি আমাদের সাথে কাজ করে, হাজার হাজার ওয়ার্কার আমাদের সাথে কাজ করে ইনডিরেক্টলি। মানে আমরা তো বিভিন্ন সাব কন্ট্রাক্টে বিভিন্ন ফ্যাক্টরিতে বানাই, মানে ওরা আমাদের কোম্পানির উপর ডিপেন্ডেবল আর কি। কোনোদিন করি নাই। আমি আজকে এতগুলো ক্যামেরার সামনে বলতে চাই, আমি রুবায়েত ফাতেমা তনি একটা পয়সা কোনোদিন কারো থেকে প্রমোশনের জন্য নেই নাই। আজ পর্যন্ত যতজনকে প্রমোশন করে দিয়েছি সম্পূর্ণ ফ্রিতে। কারণ আমরা আসলে আমাদের সবার জীবনে টাকার দরকার আছে, আমরা টাকার জন্যই কাজ করি। বাট এতটাও টাকার দরকার নাই যে মানে শুধু টাকা 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 করা। আমরা যদি নিজের প্রয়োজনের বাইরে টাকা আমরা ইনকাম করবো নিজের প্রয়োজনের জন্য, নিজের প্রয়োজনের বাইরে যদি সুযোগ থাকে কিছু মানুষকে উপকার করার, কিছু উদ্যোক্তাকে উপকার করার, সেটাকে কেন কাজে লাগাবো না? সবকিছু তো আর টাকা দিয়ে হয় না। অনেকে নক করে, আমি অনেক উদ্যোক্তাকে আমি আমার সময় মতো বা সুবিধা মতো করে দেই। আর ইভেন দো আমি দেখবেন যে প্রচুর লাইভ করে দিই, অ্যাটলিস্ট মাসে 4-5টা করে দেই যারা অসহায়, চিকিৎসার টাকা দরকার, ক্যান্সারের পেশেন্ট, কিডনির পেশেন্ট, বিভিন্ন মানুষকে কিন্তু আমি আমাদের আমাদের